তো বন্ধুরা কিভাবে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন এবং মডারেটর অ্যাড করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাপসে। তো এই কাজটা আপনি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা দিয়েও করে নিতে পারবেন এবং ফেসবুকে যে লাইট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা দিয়েও করে নিতে পারবেন। তো লাইট দিয়ে আমি দেখাচ্ছি। তো লাইটে ক্লিক করার পর এখানে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। তো এখানে প্রোফাইলে ক্লিক করার পর উপরে লেখেন এখানে সুইচ প্রোফাইল আছে, তো সুইচ প্রোফাইলে ক্লিক করতে হবে। সুইচ প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো দেখাবে। এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সমস্ত পেজ এখানে দেখাবে। তো আমি যে পেজটা এখানে অ্যাড করতে চাচ্ছি সেই পেজটা এখানে আমি লগ ইন করে নেব, অর্থাৎ সুইচ করে সেই অ্যাকাউন্টে চলে যাব। তো আমি এই পেজে চলে আসলাম। আসার পর এখন আমাকে যেতে হবে থ্রি লাইনে। তো আমি এখানে থ্রি লাইনে চলে আসলাম। আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে রয়েছে সিটিং অ্যান্ড প্রাইভেসি এবং নিচে আছে সিটিং। তো আপনাকে সিটিংয়ে ক্লিক করতে হবে। তো সিটিংয়ে ক্লিক করার পর আপনার এই ধরনের অপশন শো করবে। তো এখানে রয়েছে পেজ সেটিং। তো পেজ সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো পেজ সেটিংয়ে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো এখানে অপশন চলে আসছে। তো এখান থেকে আপনাকে একটু নিচে এখানে দেখবেন নিউ পেজ এক্সপেরিয়েন্স এর নিচে এখানে আছে পেজ অ্যাক্সেস। তো পেজ অ্যাক্সেসে আপনাকে ক্লিক করতে হবে। তো পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর প্রথমে যেটা রয়েছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আপনি এই যে অ্যাড নাও আছে সেই অ্যাড নাওতে আপনি যদি ক্লিক করেন এখানে যদি কাউকে অ্যাড করেন সেক্ষেত্রে সে আপনার ফেসবুকের পেজের অ্যাডমিন হিসেবে অ্যাড হবে। এবং যেটা নিচে রয়েছে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস, তো এইটা যেটা রয়েছে অ্যাড নাও। তো অ্যাড নাওতে আপনি যখনই ক্লিক করবেন এটা হচ্ছে আপনার মডারেটর হিসেবে এখানে অ্যাড হবে। তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি দেখাবো এখানে মডারেটর কিভাবে অ্যাড করবেন। এটা আমি খুব ভালোভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা খুব সহজে অ্যাডমিন কিভাবে অ্যাড করতে হয় সেটাও বুঝতে পারবেন। তো এখানে খুব যেহেতু একটা সেনসিটিভ বিষয়, খুব সুন্দরভাবে আপনাকে বুঝে শুনে এটা ফিল আপ করতে হবে। তো এখানে রয়েছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো এখানে অ্যাড নাওতে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাড নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার কিছু অপশন এখানে রুলস দেখাবে। সেই রুলসগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন, নাহলে কোনো সমস্যা নেই। তো এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর প্রথমে এটা যে রয়েছে সার্চ বাই নেম অর ইমেল, অর্থাৎ আপনি যে আইডিটাকে অর্থাৎ যাকে আপনি মডারেটর হিসাবে নিয়োগ দিতে চাচ্ছেন, মডারেটর হিসাবে আপনার পেজে অ্যাড করতে চাচ্ছেন, সেই ব্যক্তিটার নাম এখানে আপনাকে সার্চ করতে হবে। অর্থাৎ আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে যদি ফ্রেন্ডের যে লিস্টে আছে সেখানেও যদি থাকে তাহলে খুব সহজে এখানে চলে আসবে। তো এখানে আমি নামটা এখানে আমি টাইপ করতেছি। তো দেখেন এখানে আমি নামটা লিখলাম। নামটা লেখার পর এখানে অনেকগুলো এখানে অ্যাকাউন্ট চলে আসছে। তো এখান থেকে আমার যে অ্যাকাউন্টটা আমি অ্যাডমিন করতে চাচ্ছি, এখানে মডারেটর করতে চাচ্ছি, সেই অ্যাকাউন্টটা আমাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এই বিষয়গুলো আপনাকে সেনসিটিভভাবে জানতে হবে যে আসলে এই বিষয়গুলো কি। না জেনে আপনাকে এখানে কিন্তু অ্যাক্সেস দিলে হবে না। তো আমাদের এখানে একটা কথা বলে রাখতেছি, ভিডিওটা একটু লং হলেও আপনাকে দেখতে হবে, কারণ ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও, অনেক ইনফরমেশন অনেক আছে। তো এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারবেন। তো এখানে রয়েছে উইথ টাস্ক অ্যাক্সেস, তারপর এখানে আইডির নাম থাকবে ক্যান ম্যানেজ দ্য ফলোয়িং, অর্থাৎ আপনার যাকে মডারেটর করতে চাচ্ছেন সে কি কি বিষয়ে অ্যাক্সেস করতে পারবে সেগুলো এখানে আপনার শো করতেছে। তো এখানে রয়েছে ইনসাইট। তো এখানে সি হাউ টু পেজ কন্টেন্ট অ্যান্ড অ্যাড পারফর্ম। তো এখানে আপনার যে ইনসার্টটা আছে, ইনসাইটের যে বিষয়টা রয়েছে আপনার পেজের কীরকম আপনার পারফর্ম করতেছে সেটা সে দেখতে পারবে। তো এখানে যদি আপনি অ্যাক্সেসটা দিতে চান, অ্যাক্সেসটা এখানে দেওয়াই থাকবে, এখানে আপনি হাইড করতে পারবেন না, কিছু কিছু সময় এটা হাইড করতেও পারেন। তারপর রয়েছে অ্যাড। তো এখানে হচ্ছে ক্রিয়েট ম্যানেজ ডিলেট অ্যাড ফর দ্য পেজ। তো এখানে আপনার কোনো কিছু যদি এখানে অ্যাড আসে সেই অ্যাডটা তারা চাইলে কেটে দিতে পারে যদি এখানে আপনি পারমিশনটা অ্যালাউ করে দেন। তো যদি অ্যাডের পারমিশন দেন তাহলে আপনার অ্যাডের বিষয়ে আপনার পেজের যতগুলো অ্যাড বিষয় আছে সেই বিষয়গুলো সে হ্যান্ডেল করতে পারবে, অর্থাৎ ম্যানেজ করতে পারবে। তো এটা আমি অ্যাক্সেস দিলাম না। তারপর রয়েছে এখানে কন্টেন্ট। তো এখানে কন্টেন্ট যেটা রয়েছে সেই কন্টেন্টের বিষয়টা আমি এখানে বলি। তো আপনার পেজে আপনি কি কি আপলোড করবেন সেটা কিন্তু যদি এখানে পারমিশন দিয়ে দেন তাহলে আপনি যাকে পারমিশন দিচ্ছেন সে আপনার পেজে কোনো কিছু আপলোড করতে পারবে এবং কোনো কিছু চাইলে কোনো পোস্টও ডিলিট করতে পারবে এবং কোনো চাইলে স্টোরি অ্যাড করতে পারে এবং চাইলে কোনো স্টোরি ডিলিটও করতে পারবে। তো আপনি যদি এই পারমিশনটা দেন তাহলে হচ্ছে যাকে আপনি অ্যাড মডারেটর করতেছেন সে আপনার পেজে কোনো কিছু আপলোড করতে পারবেন এবং কোনো কিছু ডিলিট করতে পারবে। তো এটাও আমি করে দিলাম, অফ করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কমিউনিটি
অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে রয়েছে রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্ট, রিমুভাল অ্যাওয়ার্ড কন্টেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার পেজে যদি কেউ কমেন্ট করে তাহলে সেটা সে হ্যান্ডেল করতে পারবে, সে রিপ্লাই করতে পারবে, অথবা কেউ যদি রিপোর্ট করে সেটাও তারা হ্যান্ডেল করতে পারবে, এটা যদি আপনি পারমিশন দিয়ে রাখেন। তো এখানে পারমিশন দিলাম না। তারপর রয়েছে মেসেজ, তো এখানে আপনার পেজে যদি কেউ কোনো SMS করে তো সেই ক্ষেত্রে সেই SMSগুলো সে হ্যান্ডেল করতে পারবে। তো বন্ধুরা এই যে আপনাকে যে 4টা অপশন দেখাইলাম, অর্থাৎ 5টা অপশন দেখালাম, সেই 5টা অপশনের মধ্যে কি আপনি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই অ্যাক্সেসগুলো আপনাকে এখানে অন করে দিতে হবে। তো এখানে আপনাকে দেখানোর জন্য আমি এটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এখানে হচ্ছে গিভ অ্যাক্সেস, তো গিভ অ্যাক্সেসে আপনাকে ক্লিক করতে হবে। তো গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছিল সেই ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার শেষ, এখানে আমি কনফার্মে ক্লিক করব। তো এখানে আমি কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমি যে আইডিটা এখানে অ্যাড করলাম সেই আইডিটা কিন্তু এখানে নিচে অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি যাকে অ্যাড করছেন তার আইডিতে এখন আপনাকে যেতে হবে, অর্থাৎ আপনি তার ফোনটা নিয়ে তার আইডিতে চলে যাবেন। তো আমি এই আইডিটিতে চলে যাচ্ছি। তো বন্ধুরা ওর আইডিটাতে চলে আসছে, আসার পর এখানে আপনার যে নোটিফিকেশন বার রয়েছে সেই নোটিফিকেশন বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট দেখেন আমার আইডিটা এখানে শো করতেছে, লেখা আছে ইনভাইট টু ম্যানেজ টেক হেল্পলাইন বিডি পেজ। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে নোটিফিকেশনটার এখানে। তো এখানে রয়েছে রিভিউ ইনভাইট, তো এই রিভিউ ইনভাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো রিভিউ ইনভাইটে ক্লিক করার পর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে রয়েছে এক্সেপ্ট, এগুলো রয়েছে ডিসলাইন। তো এখানে যদি আপনি এক্সেপ্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ওই যে টেক হেল্পলাইন বিডির আমি একটু আগে যে পেজটার এখানে অ্যাক্সেস দিলাম সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে, অর্থাৎ আপনি এখন থেকে চাইলে সেই পেজটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার যেগুলো পারমিশন দেওয়া হবে সেই পারমিশনগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যদি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করেন। তো বন্ধুরা এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা অ্যাডমিন অ্যাড করবেন। তো বন্ধুরা তার জন্য আমি আবার চলে যাচ্ছি আমার যে পেজটাতে আছে সেই পেজটাতে চলে যাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি চলে আসলাম। আপনি চাইলে এই মডারেটরটা এখানে রিমুভ করতে পারেন। তো যদি রিমুভ করতে চান 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে ক্যান্সেল ইনভাইট আছে, তো ক্যান্সেল ইনভাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্যান্সেল ইনভাইটে ক্লিক করার পর এখানে আপনার কিন্তু আর সে থাকবে না, এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আপনাকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডমিন অ্যাড করবেন। তো এখানে আমার এখানে অ্যাডমিন দেখাচ্ছে, আমি এখানে আসি। তো তারপরে আমি আরেকটা এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে অ্যাড নাও আছে, তো অ্যাড নাওয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আবার পূর্বের মতো এখানে আপনাকে আইডিটা এখানে টাইপিং করতে হবে। তো আপনি যাকে অ্যাডমিন দিতে চাচ্ছেন তার আইডিটা এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর সেই আইডিটা চলে আসলে সেই আইডিটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেম অপশনগুলো রয়েছে, 5টা অপশনে রয়েছে এবং নিচে একটা অপশন রয়েছে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। তো বন্ধুরা এখানে যে অ্যারোটা আছে এখানে যদি আপনি অন করে দেন তাহলে এই যে ব্যক্তিটাকে আপনি অ্যাডমিন করতে চাচ্ছেন এই ব্যক্তি আপনার ফেসবুকের যে পেজটা রয়েছে পুরা কন্ট্রোল করতে পারবে। তো বন্ধুরা এই বিষয়টা আপনাকে খুব চিন্তা করে এটা অ্যালাউ করে দিতে হবে যদি আপনি তাকে অ্যাডমিন করতে চান। অবশ্যই আপনাকে বিশ্বস্ত কাউ যদি হয়ে থাকে তাহলে আপনি অ্যাডমিন করে নিতে পারেন, অথবা আপনি অ্যাডমিন করবেন না। তো এখানে আমি ক্লিক করার পর এখানে গিভ অ্যাক্সেসে ক্লিক করব। তো গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে আছে প্রোফাইল পাসওয়ার্ড। তো এখানে আপনাকে ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিতে হবে। তো এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর দেখেন আমি যে আইডিটা থেকে এখানে অ্যাডমিন করতে চাচ্ছি সেই আইডিটা এখানে শো করতেছে। তো এখন কথা হচ্ছে আমি যে আইডিটাকে অ্যাডমিন করলাম সেই আইডিটার আবার প্রোফাইলে যেতে হবে। তো আমি সেই আইডিটার প্রোফাইলে চলে আসলাম। আসার পর আবার এখানে নোটিফিকেশন বারে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটা নোটিফিকেশন চলে আসছে, তো সেই নোটিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে রিভিউ ইনভাইট, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে আছে হোয়াট ইউ ক্যান ম্যানেজ ইফ ইউ অ্যাকসেপ্ট ফুল কন্ট্রোল। তো একটু আগে যেটা দেখাইলো যেটা আমি মডারেটর করলাম সেটা কিন্তু এটা শো করে নাই, এটা কিন্তু দেখাচ্ছে ফুল কন্ট্রোল, আপনি সমস্ত কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে এখানে আপনি যদি অ্যাকসেপ্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ওই পেজের অ্যাডমিন হিসেবে অ্যাড হতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি অ্যাডমিন করতে চাচ্ছি না, যার কারণে এখানে অ্যাকসেপ্ট করতেছি না। তো এখানে আমি ডিসলাইন করে দেবো, যার কারণে এটা আমার ক্যান্সেল হয়ে যাবে। তো অ্যাকসেপ্ট করলে এটা কিন্তু আমার অ্যাডমিন হিসেবে অ্যাড হয়ে যাইতো। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজের যে কাউকে অ্যাডমিন অ্যাড দিতে পারেন এবং মডারেটর অ্যাড দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।